أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار আমরা যে কথাগুলা শুনছি প্রত্যেকে আমল করার চেষ্টা করতাম হোক ইনশাআল্লাহ। আমরা কয়দিন দুনিয়াত থাকব, হঠাৎ খার কোন সময় ডাক আইব আমরা দুনিয়া ছাড়ি যাইব গিয়া। এই দুনিয়া ছাড়িয়া যাইতে সময় বুড়াওয়া লাগে না, বেমারও লাগে না। তোমার আমার মতো অনেক যুবক হঠাৎ করিয়া হার্ট অ্যাটাক করিয়া দুনিয়া ছাড়ি যার গিয়া, কেউ স্ট্রোক করে মারা যার, কেউ গাড়ির তলে ফড়িয়া মরি যার, কেউ গাছর তলে ফড়িয়া মরি যার। বিভিন্ন লাইনে এই দুনিয়া ছাড়িয়া মানুষ যাইতরা। তো আপনিও আমিও হঠাৎ কোন সময় ডাক আইব দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে, এখানে আমরা খেউ রইতাম। আল্লাহ ফরমাইতরা কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে মরতো নাই, প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবে। এমন কোনো জীবজন্তু নাই এই দুনিয়ার চিরস্থায়ী থাকব, সবাই মরা লাগবে। তো আমরা প্রত্যেক মৃত্যুবরণ করব, এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগবে। পাই এখন অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কইতরা এই মাটির থেকে তোমাতান্ডে বানাইছি, সৃষ্টি করছি, আবার সেই মাটির মধ্যে তোমাতান্ডে মিশাই দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটির থেকে পুনরায় তোমাতান্ডে জিন্দা করে উঠাই। আমরা আল্লাহর কাছে প্রত্যেকে হাজিরি দেওয়া লাগবে, আল্লাহর সামনে আমরা যাওয়া লাগবে। এই চিন্তা ফিকির দুনিয়ায় আমরা কলব থেকে হরাই লিছি। বেশিরভাগ মানুষের কলব এই চিন্তাও নাই। যদি থাকতো 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কিছু মানুষ দেখবা আপনি
দুনিয়াবি কোনো মজলিস হইলে এখানে ভাবা যায়, যায়নি না যায় না? খেলার মাঠও ভাবা যায়। অনেক জওয়ান ছেলেগুলা রাস্তায় তিমুকা বইয়া মোবাইল টিভি নাইলা, কিন্তু কোরআনের মজলিসও যেখানে বইলে আল্লাহ খুশি হয়, রহমত নাজিল হয়, সকিনা নাজিল হয়, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। ইকানো সুন্দর করে বিছনা বানাইয়া সাইরবায় পর্দা দিয়া যাতে বাতাসে কোনো ডিস্টার্ব না করে, এরপরেও বেশি সময় বুয়ানি যায় না। যদি ও কথাটা চিন্তা রইতো যে আমি আল্লাহর কাছে যাওয়া লাগবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই দুনিয়াত পাঠাইছেন, আর আপনি আমি মনে করি আর যে আল্লাহর কাছে আর যাওয়া লাগতো না, মনে যেভাবে চাই এইভাবে আমরা চলি না, আল্লাহর কাছে আপনি আমি যাওয়া লাগবো। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতেরা, এক আল্লাহর বান্দা অনেক গুনাহ করছে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে লইছে। তো এক পর্যায়ে চিন্তা করলো যদি মরিতে উপায় নাই, আল্লাহ তো ভাইলি বা গেলে ফুয়াইন তোরে ডাকিয়া নসিহত করলো, এক কাম করিও তোমরা, আমি মারা যাওয়ার পরে জ্বালাই লইও, জ্বালাইয়া আমার সালি বাতাসও আর পানিত ফালাই দিও, তো আল্লাহ আর ভাইতা নাই, আর বিপদও করলাম না। যখন চেন আল্লাহ ভাইবা না, আল্লাহ তো আল্লাহ ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কইন ওই যা কুন ফায়াকুন, লগে লগে ওই যায়। সুবহানাল্লাহ। বেটা মারা গেছে, নবী যে ফরমাইতরা তারা ওলাদ হলে ওসিয়তরে আপনার ফুরাফুরি ভাবে আদায় করছেন, তারে জ্বালাইয়া সালি বানাইয়া বাতাস পানি জঙ্গল উড়াই দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন, বাতাস রে পানি রে জমা হয়েছে ছাই, আল্লাহর বান্দা পুনরায় আগের মতো আল্লাহর সামনে হাজিরি দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিকাইলা কিতা লাগি ইকনান করলে, তুমি কিতা মন করছো, আমার কাছে আবার লাগতো না নি? হইলো আল্লাহ আমি তো ডরাইয়া করছি রে বা, আমি দেখছি তোমার কাছে গেলে আমার আর উপায় নাই, আমি তোমার ডরে আর কৌফে আমার আওলাদরে বসে জ্বালাই দিও, কিন্তু এরপরেও তো বাঁচতে পারলাম না। আইছি আল্লাহ কইলা যা, আমারে খালিস হিসাবে ডরানির কারণে আমি আল্লাহ তোরে মাফ করি জান্নাত দিলাইলাম। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা কিতা বুঝবাইলা, আপনি মরিয়া যদি মাটির সাথে মিশি যাও, ফানিও যদি হয়ে যাও, বাতাসও যদি উড়ি যাও, জ্বালাইয়া যদি সালি বানানি হয়ে যায়, এর বাদেও আল্লাহর কাছে যাওয়া লাগবো। আল্লাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবো। আর দ্বিতীয় কথা হইল, যদি আপনি সঠিকভাবে আল্লাহরে ডরাইন, আল্লাহরে ভয় করিলেন, তো আপনি গুনাহ করিলাইছো। যুবক ভাই, পর্দা নিশিন মা বোনেরা, 30 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়েছে, অনেক গুনাহ জানিয়া অজানিয়া করছো, খালিস নিয়তে আল্লাহরে ভয় করিয়া যদি তওবা করিয়া আল্লাহর দিকে রুজু হয়ে যাও, তো আল্লাহ আপনার জিন্দগির গুনাহ মাফ করে দিলেইবা। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর কাছে যাওয়া লাগবো, আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবো। কিতা লইয়া গিয়া দিতাম, 40 বছর যে কাটাই দিলাই, ঠিক মতো নমাজ গান মসজিদে গিয়া পড়ো না, তিলাওয়াত করো না, তসবিহাত পড়ো না, বালা মানুষের আল্লাহওয়ালা হকলর সহবত যাও না, খালি দুনিয়া লইয়া ঘুরায়। এই দুনিয়ায় আপনারে কবর থেকে বাঁচাইতে পারবো? কবর থেকে বাঁচাইতে পারতো না। এই জন্য আল্লাহর আযাব থেকে আপনারে রক্ষা করতে পারতো না জমিনে, আপনার গড়ে, আপনার টেকায়, আপনার সম্পদে বাঁচাইতে হইলে, বাঁচতে হইলে লাগবো নেক আমল, বালা আমল। এই জন্য যুবক ভাই নকল, মুরব্বী বাবারা, এই হায়াতে জিন্দেগি ভালো আমল করো, নেক আমল করো, বালা খামর সাথে সবসময় জুড়িয়া থাকো। আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ সকলের লগে সম্পর্ক রাখবা, মসজিদের লগে সম্পর্ক,
মাদ্রাসার লগে সম্পর্ক রাখবা, সকালে বিকালে তিলাওয়াত করবা, তাসবিহাত পড়িবা, 5 ওয়াক্তর নামাজ খানাইতা সময় মতো আপনি আদায় করিয়া নিবা। নেক আমল করিয়া, ভালো কাজ করিয়া, আমলে সালেহ বনিয়া যদি আপনি কবরের ভিতরে যাও, ওই কবরের মধ্যে আপনার কোনো টেনশন থাকতা নাই। আল্লাহ আপনার কবর দে জান্নাতুর বাগান বানাইয়া দিলেই বা খাও সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ো, 5 ওয়াক্তর তিলাওয়াত করবা। অনেক মানুষ আছে তিলাওয়াত জানে না, মক্তব গেছে না, মাদ্রাসা যায় নাই। আপনি তো 3 সূরা পর্যন্ত মক্তব পড়িছো, ওগুলো আপনার মুখস্থ আছে, ওগুলো আপনি পড়ো সকালে বিকালে আপনি পড়েন, পড়তে থাকুন। মারা যাওয়ার পর দেখবা আপনি ওই তিলাওয়াতের বরকতে আল্লাহ আপনারে তিলাওয়াতকারীর খাতারও দাঁড় করাইয়া দিছেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আপনি মক্তবের মধ্যে বালামতে কোরআন শরীফ খানো পড়তে পারতো না, গরিব মানুষ সারাদিনে খামে কাজে থাকো, আপনার কাছে মুখস্থ আছে আলাম তারার সূরা পর্যন্ত, ওয়াইলুল্লির সূরা পর্যন্ত, লিলাফি কুরাইশ সেই সূরা পর্যন্ত। ও কিন্তু আপনি সকালে পড়েন, একবার বিকালে পড়েন, কারণ এই কিন্তু কোরআন শরীফের অংশ 30 নম্বর সিফারা। ও কিন্তু যদি তিলাওয়াত করো, এর বরকতে আল্লাহ আপনারে তিলাওয়াতকারীর খাতারও দাঁড় করাইয়া দিবা। ও যুবক ভাই নকল, আল্লাহ কুমুত্তাকার সূরাটাও যদি একবার পড়ো, নবী যে ফরমাইতরা 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব আল্লাহর নামায় আমল লিখে দিবা। খাও সুবহানাল্লাহ। কোন সূরা পড়লে? কঠিন সূরা নি, 2 বার পড়লে 2000 আয়াত তিলাওয়াত করার সওয়াব পাইবা, 3 বার পড়লে 3000 আয়াত তিলাওয়াত করার সওয়াব পাইবা, 4 বার পড়লে 4000 আয়াত তিলাওয়াতের সওয়াব আল্লাহ আপনার নামায় আমল লিখে দিব। সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল, আপনি যদি একবার ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ও সূরা যদি একবার পড়ো, নবী যে ফরমাইতরা কোরআনে কারীমের অর্ধেক খতম করার সওয়াব পাইলাই ভাই। খাও সুবহানাল্লাহ। এগো কঠিন নি সূরা। নবী যে ফরমাইতরা ইজা জুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন। আল্লাহর নবী ফরমান, কেউ যদি ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, ও সূরা গোটাও যদি একবার পড়ে, তার নামায় আমলের মধ্যে 15 সিফারা তিলাওয়াতের সওয়াব লিখে দিবা। খাও সুবহানাল্লাহ। 2 বার পড়লে 30 সিফারা তিলাওয়াতের সওয়াব। ও যুবক ভাই, আপনি কোরআন শরীফ পড়া জানো না, কোরআন শরীফ সাইয়া সাইয়া তিলাওয়াত করতে পারো না, জবাব দাও আজকে ওয়াজের মজলিস থাকি বাড়িতে গিয়া যদি আপনি বিছনার মধ্যে উঠিয়া 10 বার তিলাওয়াত করিয়া হতো, তাহলে আপনি 5 বার কোরআন খতমের সওয়াব লইয়া ঘুমাইলাই। খাও সুবহানাল্লাহ। পারবাই না নি ইনশাআল্লাহ পড়িতে? খে পড়িবাই দেখে বাড়িতে গিয়া ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ খাও। ও যুবক ভাই নকল, মুরব্বী বাবারা, আর পরে নবী যে ফরমাইতরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবা'আল কুরআন। কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরা গোটা যদি একবার পড়িলায়, কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দিবা। খাও সুবহানাল্লাহ। 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাইবা। তারপরে নবী যে ফরমাইতরা ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন। আল্লাহর নবী বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহর সূরা একবার পড়ে, নবী যে ফরমাইতরা ওই বান্দার নামায় আমলের মধ্যে 10 সিফারা তিলাওয়াত করার সওয়াব আল্লাহ লিখে দিবা। খাও সুবহানাল্লাহ। এই জন্য দেখছো নি বুজুর্গ হলর গেছে বয়তো আর পরে 6 তাসবির সবক দেন, ওই 6 তাসবির লগে সূরা কুল হুয়াল্লাহ আছে না নাই?
কলহু আল্লাহ 200 বার পড়িবার লাগে দেন কিতা লাগিয়ে 200 বার কলহু আল্লাহর সূরা যদি আপনি সকালে বিকালে যদি আপনি পড়েন, ও যুবক ভাইয়ান মুরব্বী বাবারা, এক হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 10 বার কলহু আল্লাহর সূরা পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতর একটা মহল বানায়া দিলেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবীর খেদমত গিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুলহু আল্লাহর সূরাটারে খুব ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তোমার এই ভালোবাসায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। কুলহু আল্লাহর সূরারে ভালোবাসলে তুমি জান্নাতে হইয়া যাইবা। নবী যে ফরমান, ওয়া কুলহু আল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন। আল্লাহর বান্দারা, একবার পড়লে 10 সিফারা তিলাওয়াতের সওয়াব পাইবা, 2 বার পড়লে 20 সিফারা তিলাওয়াতের সওয়াব পাইবা, আর 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব আল্লাহ নামায় আমল লিখে দিবা। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আপনি যদি সকাল বিকাল 200 বার কুলহু আল্লাহর সূরা পড়ো, 50 বছরের গুনাহ খাতারে আল্লাহ পাক মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। যত ছোটখাটো গুনাহ আছে এই কুলহু আল্লাহর সূরাটা পড়ার বরকতে আল্লাহ ক্ষমা করে দিলাইবা। জোরে সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া যদি 200 বার কুলহু আল্লাহর সূরাটা তিলাওয়াত করি, আল্লাহর দরবারে হাত উঠাও, ও মালিক, আমার মা কবরস্থানের মধ্যে খুঁতি রয়েছেন, বাবা কবরস্থানের মধ্যে, সকাল থেকে বিকাল পর্যন্ত সন্তানের হাতর দিকে তাকায় তখন ওই জমিন তাকে সন্তানে তিলাওয়াত করে ফাটাইয়া দিলে মা বাবা কবরের মধ্যে পায়, ওই জমিন তাকে সন্তানে সদকা খয়রাত করে ফাটাইয়া দিলে জমিন আপনার কবরের মধ্যে তারা পায়। এই জমিন তাকিয়া যদি আপনি চকুর পানি বালাইয়া কান্না করিয়া মা বাবার জন্য দোয়া করিয়া ফাটাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। হাত উঠে আল্লাহর কাছে যদি দোয়া করো, আল্লাহ, আমার তো মা নাই বাবা নাই, কবরও গেছো নি আল্লাহ, আমি আর কিচ্ছু পড়াশোনা জানি না, কুলহু আল্লাহর সূরা গুতা 200 বার পড়িলাম, 100 বার পড়িলাম, আল্লাহ সব খানাইন তা মায়ের কবর পৌঁছাইয়া দাও। যুবক মায়ান মুরব্বী বাবা হল পর্দা নিশিন মা বোনেরা, এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি 3 বারে যদি 1 কোরআন খতম হয়, হিসাব লাগাইয়া দেখো 100 বার পড়লে 33 বার কোরআন খতমের সওয়াব আপনার মায়ের কবরের মধ্যে গিয়া পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সকালে বিকালে তিলাওয়াত করবা, কর্মখ ইনশাআল্লাহ, তাসবিহাত পড়িবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বয়ে তৈলে দেখবা সবক দেওয়া হয়নি না হয় না। সকালে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। ও যুবক ভাইয়ান মুরব্বী বাবারা, সকালে বিকালে কত সময় তাসবিহাত পড়িবা। একবার যদি আপনি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার পড়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর তাকিয়া একজন গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব আপনার নামায় আমল লিখে দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে কয়টা 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে কয়টা 10টা নেকি আপনার নামায় আমল লিখে দিবা। সুবহানাল্লাহ। 4 নম্বরে কয়টা 10টা দরজা আপনার জন্য বুলন করে দিবা। সুবহানাল্লাহ। আর 5 নম্বরে কয়টা ফজরের বাদে পড়লে মাগরিব পর্যন্ত শয়তানের বুরাই থেকে আল্লাহ হেফাজতে রাখবা। সুবহানাল্লাহ। দোয়াটা কেমন কঠিন কইলাম, পড়ক কাছেন একবার, লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হটেননি পারবাই না নি পড়িতায়? ও যুবক ভাইরা কল, পর্দা নিশির মা বোনেরা, সকালে যদি একবার পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক নম্বর হযরত ইসমাইল নবীর বংশধর থেকে একজন গোলাম আজাদির সওয়াব, সুবহানাল্লাহ। দুই নম্বরে 10টা গুনাহ মাফ, 3 নম্বরে 10টা নেকি লেখা হইব, 4 নম্বরে 10টা দরজা আপনার বুলন করে দিবা, 5 নম্বরে আপনার সারা দিন শয়তানের বুরাইত থেকে হেফাজতে রাখবা। খাও সুবহানাল্লাহ। মাগরিব বাদে যদি আর একবার হইলাও ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ আপনারে এইভাবে বিনিময় দিবা, নেকি দিবা, এইভাবে শয়তানের বুরাইত থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা কল, ফজরের নামাজের পর আল্লাহুম্মা আজরিনি মিনান নার, কঠিন নি হোসেন দিকে একবার। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর নবী ফরমান, ফজরের নামাজ পড়িয়া কেউ যদি 7 বার পড়িলায় আর মাগরিবের আগে আগে যদি মারা যায়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাকে ওই বান্দারে হেফাজত করিলেন। খাও সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়িয়া যদি আপনি আরো 7 বার পড়িলেন আর ফজরের আগে যদি আপনি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনারে হেফাজত করিলাই বা। খাও সুবহানাল্লাহ। ওটা পড়িবা সকাল বিকাল না কিতা? সকাল বিকাল তিলাওয়াত করবা। কিতা কইতা চাইছিলেন? সকাল বিকাল তিলাওয়াত করবা। ও যে ফজরের নামাজ পড়িয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এইভাবে 3 বার পড়িবা। আর এরপরে সূরা হাশরের শেষের 3 আয়াত। ও যুবক ভাইরা কল, ফজরের নামাজ পড়িয়া যদি একবার পড়িলাও আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইভাবে আপনি 3 বার পড়বা। আর তারপরে আপনি হাশরের শেষের 3 আয়াত পড়ো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। ও যুবক ভাইরা, ফজরের নামাজ পড়িয়া যদি একবার পড়ো এশা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতায় আপনার জন্য মাগফিরতের দোয়া করতে থাকবে। খাও সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া আবার যদি 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়িয়া আবার যদি সূরা হাশরের এই 3 আয়াত পড়িলাও, আপনার জন্য ফজর পর্যন্ত 70,000 ফেরেশতায় মাগফিরতের দোয়া করবা। খাও সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকালে বিকালে কিছু তিলাওয়াত করার চেষ্টা করতাম, জিকির আজকার করতাম, তাসবিহাত করতাম। সূরা ইয়াসিন মুখস্থ আছে, পড়ো। একবার বললে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজ তাসবিহাত করতো আনতা কিয়া, তিলাওয়াত করতো আনতা কি, হজরের নামাজও পড়েন না, 8টার সময় উঠনো তাকে উঠেন। ইলাও কিছু মানুষ আছে না নাই পঞ্চায়েত 12টা 1টা 2টার সময় হুতে। কিছু যুবক আছেন আবার মোবাইল টিপতে টিপতে সিনেমা দেখতে দেখতে রাত হুতের গিয়ে আপনার 1:30টার সময় উঠের 9টার সময়। কোনো চিন্তা নাই যে ও যে হুতিলাম আর যদি উঠি না। অনেক মানুষ হুতিছে আর উঠছে না, এলা ঘটনা আছে না নাই? রাত ঘুমাইছে আর হজা গইছে না, আর হজা গইছে না, এই অবস্থায় কবরস্থ করা হয়েছে। আপনিও যদি মরি যায় ফজরের নামাজ খান ছাড়িয়ে কোন সাহসে যে মানুষ ঘুমায়? ও যুবক ভাইরা,
পর্দানিশীর মা বোনেরা, কবরের চিন্তা করো, কবর যাওয়া লাগবো, আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবো। এই জন্য নেক আমল করে করে পাঠায়, তসবিহাত করে করে পাঠায়, তিলাওয়াত করে করে পাঠায়, ভালো কাজ করে করে পাঠায়, আমলে সালে করে করে পাঠায়। আল্লাহর কাছে গেলে আপনি পাইবা, এর বিনিময়ে আল্লাহ আপনার চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানায় দিবা। সুবহানাল্লাহ। আর যদি মন গড়া চলিয়া শয়তানের অনুসরণ করিয়া গুনার কাম করিয়া গুনার কাজের সাথে জড়িত থাকিয়া সুদ ঘুষ খাইয়া মিথ্যা কথা কইয়া মানুষের গীবত করিয়া চুকলি করিয়া এইভাবে নাফরমানি করিয়া যদি আপনি কবরের মধ্যে যান, তাহলে আপনার কবর হবে জাহান্নামের গাড়া। খাও নাউজুবিল্লাহ। আমরা তো কোনো ডর নাই, কবর নিয়ে কোনো টেনশন নাই। কিছু মানুষ সমাজ বলা আছে খবরের দ্বারে দিয়ে এইতে সময় গান বাজার, হায় রে হায় খবর। যত ফাজিল মাত আছে খবরের দ্বারকে মাতের কি করে কিতা করতো এখানে কবরস্থানের দ্বারও ভাইয়া আপনার শুরু করে দিছে, চিন্তা নাই। নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুর সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ। নবীর 3 নম্বর খলিফা হযরতে উসমান, নবীর 2 জন কন্যা শাদী করছেন। ও যুবক ভাইয়ান, যারে দেখলে ফেরেশতায় পর্যন্ত শরম করতা। হোকা সুবহানাল্লাহ। এত দামি মানুষ কবরের দ্বারে দি যাইতে সময় যারে যারে কান্দিতে চুকুর পানি পড়তো, ভাইয়া ভাইয়া দাড়ি বিজি বিজি মাটির মধ্যে পড়তো। মানুষে জিকাইলা, ওসমান কবর দেখলে তো কান্দ গীতা লাগিয়া, আপনি জন্নতর কথা শুনলে জাহান্নামের কথা শুনলে তো কান্দ না, আপনি কবরের দ্বারে দি গেলে কিতা লাগিয়ে তো কান্দ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ও আল্লাহর বান্দারা, মানুষ মারা যাওয়ার পরে 7 মঞ্জিল আছে। প্রথম মঞ্জিল হইল কবর। যদি কোনো বান্দা কবর তাকে ছুটি যায়, বাকি 7 মঞ্জিল তার জন্য আসান হয়ে যায়। খাও সুবহানাল্লাহ। হযরতে উসমান বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি কবরের দৃশ্যের মতো ভয়ঙ্কর দৃশ্য আর দেখি নাই। নবীজি ফরমাইতরা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ও আল্লাহর বান্দারা, আমার নবী ফরমান কবরের দৃশ্যের মতো আর ভয়ঙ্কর দৃশ্য আমি দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, প্রত্যেক ওয়াক্তের নামাজের সময় আল্লাহর নবী কবরের আযাব থেকে ফানা চাইতা। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই আর মুরব্বী বাবারা, নবী হকলর কোনো গুনাহ ছিরি হঞ্চায় না, না কোনো গুনাহ নাই, মাসুম, আগেও নাই পরেও নাই। আল্লাহর বান্দারা, আর আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া গণের নবীগণের সর্দার। খাও সুবহানাল্লাহ। যেই নবী কাল কিয়ামতের দিন, ও মুসলমান, জান্নাতও যাওয়া না পর্যন্ত কোন নবী অকল জান্নাত যাইতে পারতা না। খাও সুবহানাল্লাহ। জোরে খাও সুবহানাল্লাহ। যে নবী কাল কিয়ামতের দিন বিচার কার্য আরম্ভ করাইবা, আর বাকি নবীরা শুধু নফসি নফসি কইয়া দৌড়াইবা। এমন একজন নবী আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় নবী। ও মুসলমান বাবার আমার বায়ান হল, ও নবী ডেইলি 5 ওয়াক্তের নামাজের সময় কবরের আযাব থেকে ফানা চাইতা। আর আমরা বুঝা যায় কবরের লগর যেটা সমস্যা এটা সমাধান করিয়া চলিয়ার আল্লাহ বুঝা যায় না। কবরের যেটা সমস্যা এটা সব সমাধান, কোনো টেনশন নাই। নবীর তো কোনো গুনাহ নাই। ও মুসলমান, নবীরা তো মাসুম, এরপরও কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতা।
আমরার নবী কেমন নবী? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, অন্য অন্য নবীর মুজিজা আর আমরার নবীর মুজিজা যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কইতা কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম তুমি জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হয়ে যাইতো। কও সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী বুক দিয়া খোয়া লাগতো না, নবীর সোয়া পাইলে মুর্দা জিন্দা হয়ে যাইতো। কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, মসজিদে নববীর মধ্যে একটা খাজুর গাছের কুটি ছিল। এই কুটির নাম হলো উস্তুনে হান্নানা। যেই কুটির মধ্যে এজান দিয়া আল্লাহর নবী যে কুতবা পড়িতা, শুকনা গাছর শুকনা কুটি ছিল। এই উস্তুনে হান্নানার মধ্যে আল্লাহর নবী এজান দিয়ে খুতবা পড়িতা। মদিনার একজন আনসারী মহিলায় আল্লাহর নবীর ইজাজত ক্রমে নিজের সন্তানকে দিয়ে একটা মিম্বর বানাইলা, আর মিম্বর বানাইয়া আল্লাহর নবীর হাদিয়া দিয়া কইলা, নবীজি এই মিম্বরের মধ্যে আপনি দাঁড়াইয়া খুতবা দিবা। আল্লাহর নবীরে আপনার হাদিয়া দিলা, আর ওই দিকে আপনার উস্তুনে হান্নানা সারে সারে খান্দা শুরু করলো। মানুষের মতো হাও মাও করি বড় করে চিল্লাইয়া খান্দা শুরু করলো। সাহাবায়ে কেরাম ওখানে স্পষ্ট ভাবে কান্নার আওয়াজ শুনলা, দেখলা। কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, প্রশ্ন করা হয় কেন কান্দ? ও মুসলমান, তার জবাব হলো কেন কান্দ? তার জবাব হলো এতদিন পর্যন্ত নবীজি ওই কুটির মধ্যে আপনার এজান দিয়ে নামাজ পড়িছেন। আল্লাহর বান্দারা, নবীজি যখন কুটির ছাড়ি দিলা আর কুটি ছাড়িয়া মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খুতবা দেওয়া শুরু করলা, আল্লাহর নবীর বিরুদ্ধে ওই শুকনা কুটি মানুষের মতো চিল্লাইয়া খান্দা শুরু করলো। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিম্বর তাকিলামিয়া কুটিরে আপনারা আদিয়া তাইয়া সান্ত্বনা দিলা, তারপরে ওই কুটিয়ে কান্না বন্ধ করছে, নাইলে খানতে থাকলো নে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সোয়া পাইলে মুর্দাও জিন্দা হয়ে নাই তো? আরেকটা ঘটনা শোনাই। আল্লাহর নবী ছোট থাকতে সময় চাচা আবু তালিবর সঙ্গে একবার সিরিয়াত রওনা দিছেন। আল্লাহর বান্দারা, ব্যবসার উদ্দেশ্য সিরিয়াত রওনা দিছেন যাইতরা। ও আপনার এক পর্যায়ে আল্লাহর নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলা, সফর করতে করতে দুর্বল হয়ে গেলা। চাচা আবু তালিবে চিন্তা করলা, বাতিজারে কেমনে আপনার বিশ্রাম করানি যায়। চতুর্দিকে নজর করলাম, কোনো সুযোগ নাই। জর্ডান বর্ডারের এলাকা পর্যন্ত পৌঁছে গেলাম। 50, 60, 70 কিলোমিটারের ভিতরে কোনো গাছ নাই, একটা বাড়িও নাই, একটা গরও নাই। এদিকে বাতিজা ছোট মানুষ একবারে দুর্বল হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। চাচা আবু তালিবের সিদ্ধান্ত নিলা, আমি আমার বাতিজা মোহাম্মদরে তোরা বিশ্রাম করাইতাম। চতুর্দিকে সাইনটা কিচ্ছু পাওয়া যায় না। হঠাৎ করে তাকায় দেখুন অনেক দূরে একটা গাছ দেখা যায়, জর্ডান বর্ডারের এলাকার মধ্যে। ও মুসলমান, বাতিজারে লইয়া নবীজি সেই গাছের নিকটে গেলা। গিয়া দেখুন গাছের মধ্যে পাতাও নাই, গাছটা একবারে শুকনা, ডালও শুকনা, মেন গাছও শুকনা, পাতাও শুকনা, কিছু নাই। আল্লাহর নবীর বিশ্রামের জন্য সেই গাছের নিচে নিয়ে গেলা, আর নবীজির ওখানে বিশ্রাম করাইলা। সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখুন ওই শুকনা গাছ খাসা হইয়া পাতা ধরে লাইছে। কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, গাছটা লগে লগে আপনার জিন্দা হয়ে গেল, পাতা ধরে লাইল। দূর থেকে একজন খ্রিস্টান, আপনার একজন পাদ্রী, নাম ছিল বুহায়রা, সে দৌড়াইয়া আল্লাহর নবীর চাচা আবু তালিবরে গেছে আইল। বুহায়রা ডাক দিয়া কইল, আবু তালেব
তোমার সঙ্গে এই ছেলেটাকে আবু তালিবে কইলা সে তো আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বহাইরায় ডাক দিয়া কইল, আবু তালিব তুমি খারে লইয়া সিরিয়ার দিকে রওনা দিছো জানোনি? আমি তৌরিত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, জবুর কিতাব পড়েছি। আমি নবী আইবার সময় কিতাব মুজিজা ঘটব, আবার পরে কিতাব মুজিজা হইব, আমি সম্পর্কে জানি। আমি জানি সাসার লগে বাতিজা সফর করবা, রাস্তার মধ্যে শুকনা গাছের তলে বিশ্রাম নিবা। ওই বিশ্রামের বরকতে সঙ্গে সঙ্গে ওই শুকনা গাছ আপনার জিন্দা হই যাইব। কও সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল মুরব্বী বাবারা, আবু তালিব রে ওই পাত্রিয়া ডাক দিয়া কইলা, ও আবু তালিব তুমি তোমার বাতিজারে লইয়া তুমিও যাইও না, তুমি ওই সিরিয়ার মধ্যে যাইও না। কারণ তোমার বাতিজা শুধু বাতিজা না, ইনি হলেন আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তোমার বাতিজা আখেরি পয়গম্বরের দুশমনরা ওখানে অপেক্ষা করতেছে মারবার জন্য। যদি তারা পায় তোমার বাতিজারে হত্যা করে লাইব। তাই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া তাড়াতাড়ি মক্কার দিকে রিটার্ন হয়ে যাও। ও যুবক ভাই নকল, ওই যে গাছটা মুর্দার থেকে জিন্দা হইল, এই গাছটার নাম হলো শাজারায়ে মুবারাকা। আজ দিন পর্যন্ত গাছটা জিন্দা আছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী গাছর তলে বিশ্রাম নিজলা। আল্লাহর নবীর ছোঁয়া পাওয়ার লগে লগে শুকনা গাছটা জিন্দা হয়ে গেল। আজকের দিন পর্যন্ত জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর বরকতে ওই গাছটা জিন্দা থাকবো। সুবহানাল্লাহ। এত দামি নবী, এত দামি নবী হওয়ার পরও ৫ ওয়াক্ত নামাজের পরে খান্দিত, আল্লাহ কবরের আযাবটাকে মাফ করো, আমারও মাফ করো, আমার উম্মতগুলোরে মাফ করো। খাও সুবহানাল্লাহ। আর তুমি মন ঘটায় কবর ব্যাপারে যেটা সমস্যা আছে সব সমাধান করে লাইছো। ওটা লাগে তোমার জুয়ারর নামাজও পাওয়া যায় না, আসরর নামাজও পাওয়া যায় না, মাগরিবও পাওয়া যায় না, এশাদ পাওয়া যায় না, কোরআনের মজলিসও পাওয়া যায়, দোকানও তিমুকার মধ্যে মোবাইল টিপাত পাওয়া যায়। যদি চিন্তার হইতো কবরও দেওয়া লাগবো, তাহলে কোরআনের ময়দান তোমার এলাকার মধ্যে কোরআনের বয়ান চলতেছে, দিনী আলোচনা চলতেছে, আর তুমি বাড়িতে গিয়া বইয়া গপসপ কোতরায় তিমুকার মধ্যে বইয়া ফুর্তি তামসা কোতরায়, অথচ তোমার এলাকার মধ্যে কোরআনের বয়ান চলতেছে, তুমি সেই মজলিসও যাও নাই। মসজিদের মধ্যে আজান, তুমি মসজিদও যাও নাই। তুমি তিলাওয়াত করতে পারো, করো নাই। তাসবিহাত করতে পারো, করো নাই। একমাত্র কারণ হইল তোমার বিত্রাইয়া দুনিয়া ঢুকে গেছে, দুনিয়ার মুখে পড়িয়া তুমি কবরের চিন্তা বাদ দিলাইছো। কবর ব্যাপারে তোমার কোনো টেনশন নাই। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেন, আল্লাহ রাসূলে ফরমায়েন, আমি আশঙ্কা করি তোমরা কবরস্থানের মধ্যে মানুষে মাটি দেওয়া বাদ দিলেই ভাই, নাইলে আমি আল্লাহরে কইলাম, মনে আল্লাহ আমার উম্মত হলরে কবরের আযাব দেখাইয়া দেও, কবরের দৃশ্য দেখাইয়া দেও। ও যুবক ভাইয়ান, একটাবার যদি কবরের ভিতরের দৃশ্য মানুষে দেখিলাই তো কবরস্থানও যাওয়া মানুষ বন্ধ করে দিল না। আজকে কতর মা কবরের মধ্যে ক্ষতি রইছেন, কতর ভাই কবরের মধ্যে, কতর বাবা কবরের মধ্যে ক্ষতি রইছেন। ওই কবরস্থানের দ্বারা যে সন্তান যায় একটাবারও চিন্তা করে না। 10 বছর থাকি মাই ক্ষতি রইছেন, এখনো পর্যন্ত খবর লইতে পারলাম না। মা তোমার কোনো অসুবিধা নেই, আমিও কালকে কবরের বাসিন্দা হইলে দুনিয়ার কেউ আমার খবর নিত না। ও যুবক ভাই, নবীজি ফরমাইতেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর খেউরর লাগি জান্নাতের বাগান, আবার কবরটা খেউরর লাগি জাহান্নামের গাড়া। যে তার হায়াতে জিন্দেগি
আল্লাহর হুকুম মানিয়া যাইব, নবীর তরিকায় চলব। সুদ খাইতো নাই, ঘুষ খাইতো নাই, হারাম পন্থায় মাল উপার্জন করতো না, অন্যর সম্পদে আত্মসাৎ করতো না, আর একজনরে মারবার লাগি ষড়যন্ত্র করতো না, আর একজনের ক্ষতির মধ্যে যাইতো না। এক কথায় দুনিয়ার হায়াতে জিন্দেগি কোরআন বিরোধী কোনো কাম করতো না। ভাত খাওয়ার তাকে লইয়া, গোসল করার তাকে লইয়া, বিয়া শাদির তাকে লইয়া, মুআমালাত মুআশারাত তাকে লইয়া সব কিছু আমার নবীর তরিকা মোতাবেক করিয়া যাইব। ওই বান্দা যখন কবরের মধ্যে যাইব, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিলাইবা, কও সুবহানাল্লাহ। আর যেই বান্দা জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করব, সুদ খাইব, ঘুষ খাইব, জিনা করব, ব্যভিচারী করব, চুরি করব, মানুষের মাল আত্মসাৎ করব, মানুষের মাল লুণ্ঠন করব, আর একবার পিছনে আপনার ক্ষতি করা যাইব, আর একজনরে আপনার হত্যা করতে যাইব, আর একজনরে কেমনে সমাজের মধ্যে ছোট বানানো যায় চিন্তা করব। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে নিজরে খালি বড় বানাইতে চায়, অন্যরে ছোট বানাইতে চায়, আছে না নাই? নিজরে বড় মনে করা গুনাহ কবিরা, আবার অন্যরে ছোট বানাইবার কৌশল করা এটাও গুনাহ কবিরা। কত গুনাহ কবিরা জমিনের মধ্যে করতেছে, দুনিয়ায় বুঝতে দেয় না। যদি আখিরাতের চিন্তা থাকতো তাহলে বুঝাইল নে। আমি আমারে বড় বুজুর্গ কই, আর আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো বড় বুজুর্গ কেউ নাই, আমার মতো বড় মাস্টার কেউ নাই, আমার মতো বড় আল্লাহ আল্লাহ করনেওয়ালা কেউ নাই, আমার মতো বড় জমিদার কেউ নাই, আমার মতো বড় টেকাওয়ালা কেউ নাই, আমার মতো শক্তিশালী কেউ নাই। এই স্লোগানটা কোনো ইমানদারর না, এটা হচ্ছে আপনার শয়তানের স্লোগান। যারা এই স্লোগান দিয়া জমিনের মধ্যে চলবা, আল্লাহ ফরমাইবা ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই অহংকারীর স্লোগান দিয়ে যারা জমিনে চলবো, আমি বড়, আমি দামি, আমি সম্মানী, আমি শ্রেষ্ঠ, আমার গোষ্ঠী বড়, আমার ফাইন বেশি, আমার সম্পর্কিত মানুষ বেশি, আমার টাকা পয়সা বেশি, আমি বড় বুজুর্গ, আমি বেশি শিক্ষিত, আমি বেশি দামি, তুমি আর কি তা জানো? মানুষরে হকির মন করে, নিজরে শ্রেষ্ঠ মন করে, এমন অহংকারী করা গুনাহ কবিরা। আর এমন গুনাহ নিয়ে যারা কবর যাইব, আল্লাহ ফরমাইবা ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, ওই জাহান্নামের দরজা দিয়া প্রবেশ করো, খালিদিনা ফিহা, ওখানে চিরকাল থাকো, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অহংকার করনেওয়ালার জন্য এটাই হচ্ছে নিকৃষ্ট জায়গা। খাও নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নিজরে সংশোধন করো, নিজরে আল্লাহ মুখী বানাও, নবীর তরিকা মোতাবেক কেমনে চলা যায় ও চিন্তা চেতনা ভিতরের মধ্যে ঢুকাও, আর নিজরে সংশোধন করে ইসলাহ করিয়া আল্লাহর প্রত্যেকটা হুকুম মানিয়া নবীর তরিকা মোতাবেক চলো। কয়দিন বাঁচবাই দুনিয়াত, সাইরবাই দেখো নানি কত মানুষ দুনিয়া ছাড়িয়া যাইতরা, বাড়ির থাকি গেল আর বাক্স বন্দি করিয়া বাড়িতে আনা হয়, ঘটনা আছে না নাই? বাড়ির থেকে গেল পলিটিন দি প্যাকিং করিয়া না হয়, এটা দেখিয়া খানে চিন্তা করো না, আমারও যদি এইভাবে হয়ে যায়, আর যদি গুনাহ লইয়া কবর যায়, কোন অবস্থা আমার হবে? কবরটা বড় ভয়ঙ্কর। আমি একটা কারগুজারি শোনাই। ও যুবক ভাইয়ান, ছোট্ট একটা ঘটনা শোনাইয়া বয়ান শেষ করে দিব, তোরা খেয়াল করে হলো। পর্দা নিশির মা বোনেরা, বাড়ির থাকি যারা শুনতেছো খেয়াল করে শুনো। ওই কবরটা বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। ও যুবক ভাইয়ান, আজকে জমিনের মধ্যে কত গুনার মধ্যে তুমি মুবতলা, কত গুনাহ বিচারের মধ্যে তুমি মুবতলা হয়ে গেছো। তুমি এমন ভাবে চলতেছো, মন ঘটায় তোমার শক্তি আর তাকত চিরকাল থাকবো না। না, ফিরাউনের মতো বাহাদুর, নমরুদর হামানোর মতো বাহাদুর ডাল্লায় এই জমিন থেকে বিদায় করছে। সামান্য তুচ্ছ জিনিস দিয়া দুনিয়ার থেকে বিদায় করেছেন, ধ্বংস করছেন। তাদের শক্তি আর তাকত দি তারা নিজরে আটকাইয়া রাখতে পারে নাই। তুমিও থাকতে পারবা না, দুনিয়া ছাড়িয়া তোমার যাওয়া লাগবো।
এবার যদি খারাপ আমল লইয়া কবর যাও, কবরের জিন্দেগি বড় ভয়াবহ হইব, কবরের জিন্দেগি বড় কঠিন হইব, কবরের আযাব বড় ভয়ঙ্কর। পাকিস্তানের একজন আল্লাহর বান্দা, দাওয়াতে তাবলীগের জিম্মাদার, নাম হইল ডক্টর নূর মোহাম্মদ নূর সাহেব। তাই একটা কারগুজারি বয়ান কতরা। ও যুবক ভাইরা, আল্লাহর বান্দা বলেন, আমি পাকিস্তানের কোন এলাকার মধ্যে দাওয়াতে তাবলীগের জামাত লইয়া কোন এক মসজিদের মধ্যে গেলাম। ওখানে যাওয়ার পরে আসরের নামাজ পড়িয়া মানুষের ঘরে ঘরে কি দাওয়াত দিলাম। মাগরিবের পরে বয়ান হইব, মাগরিবের পরে দিনই আলোচনা হইব, আপনারা মাগরিবের নামাজ পড়বা। আল্লাহর বান্দারা, ডক্টর নূর মোহাম্মদ নূর সাহেব কইতরা, ঘুরিয়া আসার সময় রাস্তার মধ্যে দুইজন যুবক পাইলাম, এদের সঙ্গে মুলাকাত করলাম, সালাম দিলাম, আর কইলাম, ও যুবক ভাইয়ান, আমরা আপনাদের মসজিদের মধ্যে জমাত আইছি, মাগরিবের নামাজের পরে দিনই মাত কত হইব, আপনারা দয়াজন মসজিদের মধ্যে তাশরিফ আনবা। ওই দুইজন যুবক কইলা, ঠিক আছে হুজুর, যাই, আমরা এর সময় মতো মসজিদের মধ্যে পাইবা। মাগরিবের নামাজের পর মুখতাসর বয়ান হইল। বয়ান শেষ হওয়ার পরে ফজাইলে আমল, ফজাইলে সাদাকাত, ওটা কিতাব আপনার পড়া চলে। একজনে পড়িত্রা, বাকিয়ারায় শুনত্রা। এক পর্যায়ে কবরের আযাব সম্পর্কে যখন আলোচনা শুরু হইল, ও যুবক ভাই নকল, কবরের আযাব সম্পর্কে, জান্নাতের জাহান্নাম সম্পর্কে যখন আলোচনা শুরু হইল, মানুষে আলোচনা শুনের আর কিতাবটাকে পড়া শুনের আর যারা যারা খান্দিতরা। হঠাৎ করে এই মাহফিলের মধ্যে থেকে একজন যুবকে ডাক দিয়া কইল, হুজুর, আপনারা তো কিতাবের মধ্যে কবরের আযাবের কথা শুনিয়া খান্দিতরা, কবরের আযাবের কথা আপনারা কিতাবের মধ্যে শুনিয়া কান্দিতরা, আর আমি আমার চোখ দিয়া কবরের আযাব কিছুটা দেখছি, আর কিছুটা জমিনের মধ্যে বুক করিয়া। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি কবরের আযাব কিতা দেখিলাই দুনিয়ার থেকে, আবার কিতাব বুক করতেছ। ও যুবক ভাইয়া, আল্লাহ যদি চায় দুনিয়া দেখাই দিত, পারেনি না, পারে না। মাঝে মাঝে দুনিয়াতে আল্লাহ কিছু ঘটনা ঘটাইয়া দুনিয়াবাসীরে দেখাইয়া দেন ইব্রতের জন্য, শিক্ষার জন্য। যেই প্রাণী মাতে না, সেই প্রাণী দিয়ে আল্লাহ কোনো সময় খোয়াই দেন, কথা খোয়াই দেন। আবার কোনো সময় কবরের কিছু দৃশ্য আল্লাহ জমিনও দেখাই দেন। কোনো সময় আগুনের খবর পাওয়া যায়, কবরের মধ্যে সাপের খবর পাওয়া যায়, যায়নি না, যায় না। আবার খবর পাওয়া যায় 20 বছর হয়ে গেছে দফন করার, 40 বছর হয়ে গেছে, 40 বছর পর কবর তাকে লাশ উঠিছে, এখনো পর্যন্ত খাফনর খাফড় মাটিয়ে খায় নাই। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আল্লাহ ঘটাইয়া দুনিয়াবাসীরে বুঝাইয়া দিতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমরা তো কোরআন মানো না, হাদিস মানো না, বিশ্বাস করো না। উলামায়ে কেরামকলে বয়ান করেন, কোরআন হাদিস তাকিয়া নেক আমল লইয়া কবর গলে এইভাবে কবরও তাকাবা, তোমারে কবরের মাটিও খাইতো নাই, তুমি ওই কবরের ভিতরে সুন্দরে ঘুমাইবা। আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবা, তোমরা বিশ্বাস করো না। তাকায়া দেখ, 40 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ওই মাটি আমার বন্দার একটা পশম খাওয়া দূরের কথা, খাফনর খাফটটাও মাটিয়ে খাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ মাঝে মাঝে কবরের আগুন দেখাইয়া দেয়, কবরের সাপ দেখাইয়া দেয়। শত শত ঘটনা এই পৃথিবীতে আল্লাহ ঘটাইয়া দুনিয়াবাসীর শিক্ষা দেওয়ার জন্য ঘটনাগুলা মানুষ সকলের নজর ফালাইয়া দিছেন। কিন্তু দুনিয়ার লোভে পড়িয়া বান্দা এই ঘটনাগুলা শোনার পরেও, তারপরেও আল্লাহর দিকে বান্দার রুচু হয় না, কবরের চিন্তা ভিতরে ঢুকায় না। আল্লাহর বান্দা বলেন, আমি কিছুটা দৃশ্য দেখছি আর আমি কষ্ট বুক করি। আর নূর মোহাম্মদ নূর সাহেব কইলা, কিতাব পড়া বন্ধ করো,
আর যুবকরে ডাক দিয়া কইলা, আল্লাহর বান্দা, আমরা আপাতত কিতাব বন্ধ করে দিলাম, তুমি কিতাব দৃশ্য দেখছো, তুমি আমরারে শোনাও। আল্লাহর বান্দা বলেন, হুজুর 1965 ইংরেজিত হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধর দামামা বাজলো, দুই দেশের যুদ্ধর দামামা যখন বাজিল, তখন আমি আর্মির মধ্যে চাকরি করতাম, আমি একজন সেনা জওয়ান। আমার ডিউটি ছিল পাকিস্তান বর্ডারের কোনো একটা বাংকারের মধ্যে, বাংকারের ডিউটি যারা রইতো তাদের মধ্যে আমি একজন ছিলাম। তার মানে আমি একজন আর্মি সৈনিক। আমি ও যুবক ভাই নকল, ফজরের নামাজের পর প্রায় দিন হাঁটিতাম। একদিন ফজরের নামাজের পর কোন একটা কবরস্থানের ভিতরে দিয়ে হাঁটি হাঁটি যাইতেছিলাম, হাঁটি হাঁটি যাই, আর হঠাৎ পুতভাই আমার খানোর মধ্যে একটা আওয়াজ আইয়া পৌঁছিল, একটা কড় কড় করি একটা শব্দ খানোর মধ্যে পৌঁছে। এমন আওয়াজ আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। চতুর্দিকে তাকাইলাম, কিচ্ছু পাওয়া যায়নি। না না, হঠাৎ করে দেখি তারও একটা কবর, 40 বছর 20 বছর 30-40 বছর পুরানা কবর। ওই কবরের ভিতরে কোনো লাশ নাই, কবরের ভিতরে কিচ্ছু নাই, সব মাটিয়া খাইলেই যে এক টুকরা হাতর হাড্ডি অথবা পাওর হাড্ডি হইব। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, পর্দানিশীর মা বোনেরা, ওই হাড্ডির টুমা খান কবরের মধ্যে ফালাইন, আর সাইটে দিতাকে ছোট একটা উন্দুরের মতো প্রাণী বারোয়া হাড্ডির মধ্যে যখন খামড় মারে, এমন একটা কড় কড় করে আওয়াজ উঠে, যেই আওয়াজের কারণে পুরা কবরস্থানের মধ্যে বোঝা যায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি দেখিয়া ভীষণ খারাপ লাগলো, আমি সিদ্ধান্ত নিলাম বন্দুক দিয়া গুলি করে মারি লাইতাম। বন্দুক হাতের মধ্যে লইয়া নেফলের মধ্যে টান মারলাম গুলি করবার জন্য, কিন্তু দেখি আর প্রাণীটা নাই, কোন দিকে লুকাই গেছে। আমি ওখানে দাঁড়াইয়া থাকলাম, যদি 12 হয় তাহলে গুলি করে মারব। আবার যখন কিছু সময় পর ওই প্রাণীটা আপনার 12 আইছে, 12 আমার সাথে সাথে আমি রেডি হয়ে গেছি গুলি করার জন্য, কিন্তু আমি গুলি মারতে পারি নাই। তার আগেই এই ছোট্ট প্রাণীটা কবর থেকে ফালমারি কবরের উপরে উঠে গেল, উঠিয়া আমার দিকে দুইটা চোখ লাল লাল করে বানায় চায়। আমার দিকে যখন চোখ দুইটা লাল করে করে চাওয়া শুরু করলো, আমার ভিতরে কি জানো খান থেকে একটা ভয় ঢুকে গেল। আমি আর গুল্লি করতে পারলাম না, বরং সামান্য পিছনে সরলাম। আমি যখন পিছনে সরলাম, আমার দিকে আগুয়াইল, আরো তোরা পিছনে গেলাম, আরো তোরা আগুয়াইল। এক পর্যায়ে দেখলাম এই ছোট্ট প্রাণীটা আমার খামড় মারি দিব, আমার আর উপায় নাই। আমি দৌড়ানি শুরু করে দিলাম। এবার ওই উন্দরের মতো প্রাণীটা আমার পিছনে দৌড়ানি শুরু করলো। আল্লাহর বান্দারা, আমি দৌড়াই আর মনে মনে চিন্তা করি, আমার তো মনে হয় বাঁচার সুযোগ নাই, এই প্রাণীটাই খামড় মারলে মনে হয় আমি মৃত্যুবরণ করিলাম। অথচ আমি একজন শক্তিশালী সৈনিক, একজন শক্তিশালী সেনা জওয়ান, আমি একজন আর্মি, আমার কাছে অস্ত্র টস্ত্রর কোনো অভাব নাই, হাতের মধ্যে বন্দুক আছে, কিন্তু একটা উন্দরের মতো প্রাণীর কাছে আমি দুর্বল হয়ে গেলাম। আমার দিকে যত আগুয়ায় আমি তত বেশি আরো দৌড়াই। এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে গিয়া নালা একসা পাইলাম, নালার মধ্যে পানি আছে, পানির মধ্যে গিয়া লামি গেলাম। আর মনে মনে ভাবতেছিলাম এখন আর কোনো ক্ষতি করতে পারতো নাই। পানির 3 ভাগ পার হয়ে গেলাম, গিয়া 1 ভাগ জায়গা রয়েছে সামান্যতম জায়গা। এবার পিছন দিকে তাকাইলাম, মনে মনে ভাবলাম যদি আয় পানি পার হইতে আমি যাইব গিয়া। নালার পারো ছায়া দেখি প্রাণীটা পৌঁছে গেছে, আমার দিকে 2টা চোখ লাল লাল করে করে চায়। আর
দুইটা তার জিব্বা বাইর করছে, দুইটা চোখ লাল লাল করে করে চায় আর জিব্বা বাইর করছে। বাইর করিয়া ওই নদী নালার পানির মধ্যে আপনার জিব্বাটা ডুবাইয়া দিছে। নালার পানির মধ্যে যখন জিব্বাটা ডুবাইল, ভাত রান্ধিতে সময় ভাত ফুটিবার আগে যারা টকবক করেনি না করে না উত্রানি শুরু হয়ে যায়। ওই পানির মধ্যে যখন জিব্বাটা লামাই লাগাইছে, সঙ্গে সঙ্গে পুরা নালার পানি গরম হইয়া টকবক করে উত্রানি শুরু করে দিছে। আল্লাহু আকবার হোক, আরো জোরে হোক আল্লাহু আকবার। ও যুবক ভাইরা কল, পর্দানি সিনেমা বোনেরা, এত গরম হইছে পানি, পুরা নালার পানি উত্তরানি শুরু হয়েছে, টকবক করা শুরু করেছে। আমি চিল্লানি শুরু করলাম, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওইদিকে আমার সাথী ওখন অন্য অন্য সৈনিকরা দৌড়াইয়া আমারে টান মারি উঠাই লাইল। 1 মিনিটও লাগে নাই, একটা পাও আমার নালার মধ্যে ছিল। ওই যে সামান্য সময় পানি থাকার কারণে এই পানিটা এত গরম ছিল, গরমের কারণে আমার পাউর চামড়া আর মাংস সব জুড়িয়ে আপনার ওই নদীর নালার মধ্যে পড়ে গেছে। ও যুবক ভাইরা, আমার এইখান থেকে উঠাইয়া পাকিস্তানের বড় আপনার মেডিকেলের মধ্যে নিয়ে রাখা হয়। অনেক দিন পর্যন্ত ট্রিটমেন্ট করার কোনো পরিবর্তন হয় না। এখান থেকে আমার আমেরিকার মধ্যে নেওয়া হয়, কোনো পরিবর্তন নাই। তারপরে সিঙ্গাপুর নেওয়া হয়, কোনো পরিবর্তন নাই। হুজুর, আজকের দিন পর্যন্ত আমার ফাউটা ভালো মতো ভালো হয় নাই। আপনি দেখো এখনো পর্যন্ত আমার ফাউ থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। ডক্টর নূর মোহাম্মদ নূর সাহেব, ওই জামাতর আমির সাহেব কারুগেজের বয়ান কথা আমি আমার চোখ দিয়ে তাকাইয়া দেখলাম। আল্লাহর বন্দায় তার ব্যান্ডেজ করিল, এখনো পর্যন্ত ওই পাওয়ার মধ্যে চামড়া উঠে নাই, এখনো পর্যন্ত পাও থেকে দুর্গন্ধ বাইর হইতেছিল। আল্লাহু আকবার, জোরে হও। ও যুবক ভাইরা কল, মুরব্বী বাবারা, মাঝে মাঝে আল্লাহ কিছু ঘটনা ঘটাইয়া দুনিয়াবাসীরে দেখাইয়া দেন। ও দুনিয়ার মানুষ, তোমরা বিশ্বাস করো না, আমি এইভাবে কবরের মধ্যে শাস্তি দিব। ও যুবক ভাই আর মুরব্বী বাবারা, কবরের ছোট্ট একটা উন্দুরের মতো প্রাণীর যদি এত পাওয়ার হয়, তাহলে 70 থেকে 99টা সাপ আল্লাহ বেনমাজির কবরের মধ্যে দিবা। জিনা করবে বিচারে, হারাম খাইয়া পরর সম্পদ লইয়া যারা কবর যাইবা, এরার কবরের মধ্যে বড় বড় আজাগর সাপ অকল থাকবা। এটা কেমন ভয়ঙ্কর হইব, কেমন ভয়ঙ্কর। ও যুবক, একটা বারও চিন্তা করলে না, এখনো পর্যন্ত সময় আছে, নিজের জীবনটারে সংশোধন করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো, নবীর তরিকায় চলো, তাহলে ওই কবরের আযাব থেকে আপনি বাঁচতে পারবা। এই জন্য কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আয় আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, কোনোদিন মিথ্যা কথা কইতাম না, কোরআন বিরোধী কাম করতাম না, আল্লাহর নবীর তরিকা মোতাবিক চলবো, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, জমিন বন্ধক রাখতাম না, দানের উপরে টেকা দিতাম না, চক্র শুধু টেকা দিতাম না। এক কথায় সমস্ত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করব। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? জোড়ায় দেখাও ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দেখ, হোক আমিন। তো ভাই হল, বুজুর্গ হল, দোয়া করে লাইতাম। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম শেষ দিকে, আমিও শেষ, তো মহফিলও শেষ না, তো আসনি কোনো আল্লাহর বান্দা, মা নাই, বাবা নাই, অথবা 2 জন থেকে 1 জন নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন, তার আর মাগফিরতের জন্য 1000 টাকা অথবা 500 টাকা আল্লাহর নবীর দরজগাত দিবা। যদি তাকে দোয়া করিয়া দিব আপনার মা বাবার জন্য, হাত উঠাও ইনশাআল্লাহ। সারিমুল হক বড় ভাইয়া মাটি জুরির থেকে 2000 টাকা ফাটাই দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ তার মাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে আপনি জান্নাতের বাগান বানায় দাও, আমিন। এই মাহফিল আসরে কোনো আল্লাহর বান্দা 1000 টাকা নগদ নাই, আপনি সপ্তাহ 10 দিন 15 দিন পরেও দিলেই বা। হুসাইন হাবিব সাহেব, হাফিজ হুসাইন আহমদ সাহেব, দক্ষিণ সোনাপুর, 1000 টাকা নবীর দরজগান
আয় আল্লাহ নবীর দরজ গাল লাগিয়ে 1000টা টাকা দিবা ও মালিক তান ভাই বাপরে মাফ ফরমাও জিন্দা মুর্দারে আপনি মাফ করে দাও হো আমিন আর কোন আল্লাহর বান্দায় মাহফিল আসরে 1000 টাকা 1000 পারানো 500 টাকাও বলা থাকে তুটাও ইনশাআল্লাহ মা নাই বাবা নাই অথবা 10 জন থাকে একজন নাই কিতা পাই না জাবেদ আহমদ ভাই মা বাবা শুননি মা বাবা শুনে 1000 টাকা দিবে আল্লাহ কবুল ফরমাও মা বাবার নেক হায়াতে তৈয়বা নসিব ফরমাও আল্লাহ জিন্দেগার মুর্দেগানরে মাফ করে দাও খো আমিন সবে খো আমিন আর কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবে কিতা সাহেবর নাম হরি সাহেবর নাম দুধপুরের কমরুল ইসলাম সাহেব নগদ 1000 টাকা দিয়েছিল মা বাবা সুন্নি সাহেবর আসুননি বাবা মা নাই বাবা নাই আল্লাহ তোমার কোরআনের হেফাজতের জন্য নবীর দরজগার মধ্যে 1000 টাকা দিলা কমরুল ইসলাম সাহেব ও মালিক মা বাবার কবর দে আপনি জান্নাতের বাগ বানাও আল্লাহ তারা 10 জনের কবর দে আপনি নূর দিয়া মনোহর করে দিলাও সবে খো আমিন আর কোন যুবক ভাই আসনি 1000 টাকা দিবা আল্লাহর কোরআনের হেফাজতের লাগি কিতাবাই মা বাবা শুননি মা নাই বাবা নাই সালাম ডিলার ভাই 1000 টাকা দিবা আয় আল্লাহ সালাম বাইরে মা নাই বাবা নাই এই মুহূর্তে মা বাবার কবর তাকে দেখরা আয় আল্লাহ সালামউদ্দিন 1000 টাকা মা বাবার মাগফিরাতুল লাগি নবীর দরজগার দিলাইলা আল্লাহ মা বাবা 10 জনের কবর দে জান্নাতের বাগ বানাও আল্লাহ তারা 10 জনের কবর দে আপনি নূর দিয়া বনোয়ার করে দিলাম সবে খো আমিন আর কোন ভাই আসলে শেষ সময় দোয়া করি নাই তা আমি 1 মিনিটের ভিতরে দোয়া করলাম যদি কোনো আল্লাহর বান্দা থাকো 1000 টাকা তোটা ঘোষণা করবা ইনশাআল্লাহ মায়ে কবর তাকি চাইত্রা বাবায় কবর তাকি চাইত্রা আজকে নিমাইসানপুর বড় বীর সবর বাড়ির মাদ্রাসার সামনে কোরআনের মাহফিল করা হয়েছে এই জান্নাতি বাগানের মধ্যে বইয়া আমার সন্তান আমার জন্য দোয়া করাইব আমার ছেলে আমার লাগে দোয়া করাইব আমার ভাই আমার লাগে দোয়া করাইব মা বাবা কবর তাকে সন্তানের হাতের দিকে তাকায়া থাক আসনি আর কোনো বাবা আসনি কোনো ভাই 500 টাকা দিবা নাই নিয়ে একজন হ্যাঁ আচ্ছা যাও দিবা আপনারা আমরা প্রত্যেকে মাদ্রাসা দেওয়ার লাগে চেষ্টা করতে ইনশাআল্লাহ হোক সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ প্রধান অতিথির ওয়াজর বাদে আর বালা মাংস দিয়ে খাইয়া খাওয়ার চাইনি মসুর ডাল দিবা দিয়ে খাইতো হ্যাঁ